তীব্র গরমের মধ্যে পানীয় জলের সমস্যায় ক্ষোভে ফুঁসছে পূর্ব বর্ধমানের জামালপুরের রাজাপুর গ্রামের বাসিন্দারা। অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়মিত জল সরবরাহ হচ্ছে না। অনেক এলাকায় জল পৌঁছাচ্ছে না এবং কখনো কখনো ঘোলা জলও আসছে। এই পরিস্থিতির প্রতিবাদে পাম্প অপারেটরদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ ও বিজেপি কর্মী সমর্থকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর থানার পুলিশ ও আজাপুর পুলিশ ক্যাম্পের বাহিনী। পুলিশ ও প্রশাসনের আশ্বাসের পর পরিস্থিতি শান্ত হয়। বিগত দীর্ঘদিন ধরে একটা সমস্যা এখানে চলছে যে সাধারণ মানুষ জল পাচ্ছে না। কারণ হয়তো দেখা যাচ্ছে যে 7টায় জল দেবার টাইম, 7টায় কল চালানো হচ্ছে, যতক্ষণে জল পড়তে পড়তে আর কিছু বাড়ির যারা আছে দূরে যেইগুলো আছে সেইগুলো জলই বাড়ি থেকে পৌঁছাচ্ছে না, এইটা একটা সমস্যা। সেকেন্ড টাইম হচ্ছে জল দেবার টাইম, এখন আপাতত এইখানে জানা যাচ্ছে যে 1 ঘন্টা, কিন্তু সেই টাইমটা 1 ঘন্টাও জলটা চলছে না, আধ ঘন্টা 20 মিনিট চলার পর সেটা বন্ধ হয়ে যাচ্ছে। আর যেই লেভেলে স্পিড আছে, মানে জলের যেটা ফোর্স বা স্পিড আছে, সেটা 2টো বালতি ভর্তি হওয়ার পর তারপর সেই বালতিটাও ভর্তি হচ্ছে না। এই সমস্যাগুলোর জন্য আজকে এইখানে আসা হয়েছে। এবং আমাদের গ্রামের মধ্যে যে টিউবওয়েল, যেটা পঞ্চায়েতের যে কলগুলো ছিল সেইগুলো বর্তমানে ভেঙে আছে, মানে তার রিপেয়ারিং কোনো কিছু হয়নি। আর যে পুকুরগুলো মানুষ ইউজ করতো, সেই পুকুরগুলো প্রত্যেকটা পুকুর মানে এখন পুকুরগুলো পুনরায় আবার কাটাবার জন্য তো প্রত্যেকটা পুকুরে জল মারা হয়েছে। এর জন্য কিন্তু মানুষ স্নানও করতে পারছে না পুকুরে গিয়ে। আমাদের সাধারণ যেহেতু মানুষ, আমাদের ঘরে তো মানে সানমার্সেল নেই, এর জন্য আমাদের বাসন থালা থেকে শুরু করে পুকুরই ধুতে হয়। কাদের বিরুদ্ধে অভিযোগ? বিরুদ্ধে অভিযোগ বলতে এইখানকার যে সিস্টেম, যিনি জল প্রত্যেকটা মানুষকে সাপ্লাই করছেন ওনার বিরুদ্ধে, এবং এইখানকার যে ইনচার্জ আছে ওনার বিরুদ্ধেও। কারণ ওনাদের কাছে এইটা নিয়ে 10 থেকে 12 বার আমরা কমপ্লেন করেছি, পঞ্চায়েতে গিয়ে লিখিত দিয়েছি। ইনফ্যাক্ট 2 থেকে 4 দিন আগে আমরা লিখিত দিয়ে গেছি যে আমাদেরকে 3 টাইম জল দিতে হবে এবং 1 ঘন্টা করে জল দাও। এই জলের স্পিডটা বাড়াতে হবে, কারণ কিছু কিছু বাড়ি আছে যেইগুলোতে জলই গিয়ে পৌঁছায় না। এমন কিছু বাড়ি আছে সেইখানে কল আছে কিন্তু জল যায় না, কারণ ওইখানে পাইপ ফাটা আছে। তো সেইগুলো এখনো পর্যন্ত রিপেয়ারিং হয়নি। কি দাবি আপনাদের? আমাদের দাবি যে আমাদেরকে 3 টাইম জল দিতে হবে, এর সাথে প্রত্যেকটা বাড়িতে আমাদের জল পৌঁছাতে হবে এবং 1 ঘন্টায় জল দিক, কিন্তু সেটা প্রপার ভাবে দিক। সকালবেলায় জল দিক 7টার সময়, দুপুরবেলায় জল দিক এবং সন্ধ্যেবেলায় জল দিক। কারণ 3 টাইম জল না দিলে আমাদের যা পাড়ার পরিস্থিতি, আমাদেরকে পুকুরের জল খেতে হবে। তাহলে আজকে জলটা যেন পরিষ্কার আসে, জলটা একদম আমরা পরিষ্কার এই আসে না, সরকারের জল কাছে, থেকে কেঁচো বেরোচ্ছে। এই পিএইচই ডিপার্টমেন্টের কাছে আমরা আবেদন করি যে এই গ্রামবাসী, আজকে এইখানে গোটা গ্রামের লোক জড়ো হয়েছে, একতা হয়েছে, তার একটাই কারণ আজকে মানুষ এমন সমস্যায় আছে, তারা খাবার জলটা পর্যন্ত তাদের কাছে নেই। তো এই সমস্যার সমাধান হোক, আমি এই সরকারের কাছে এবং এই পিএইচই যে ইনচার্জ আছে ওনাদের কাছে আমি আমাদের গ্রামের তরফ থেকে আবেদন রাখি যেন এটা পুনরায় সব বিষয়টা বিধায়ক জানে? বিধায়ককে এই মুহূর্তে কোনো কিছু জানানো হয়নি, তো আমরা বিধায়কের কাছে যাব, বিধায়কের কাছে গিয়ে এই আমরা দাবি রাখবো। পাম্প অপারেটরদের দাবি, কিছু কারিগরি সমস্যার কারণে জল সরবরাহে বিঘ্ন ঘটছে। সমস্যা দ্রুত মিটিয়ে ফেলার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।